আমার এনআইডি কার্ড দিয়ে 13টা ডিভাইস রেজিস্ট্রেড হয়ে গেছে, অথচ আমি নিজেই জানি না। কেমনে কি ভাই? দেখেন আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা একটু লক্ষ্য করেন। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে আছি, যে এটা হচ্ছে আমার ইউজার আইডি, যে আমার নিচে আমার নাম্বারটা দেওয়া আছে এবং আমি আমার যে এনআইডি কার্ডটা আছে সেটা দিয়ে আমি এটাকে রেজিস্ট্রেশন করেছি। এখানে দেখতে পাচ্ছেন, মানে এই যে এখানে দেখেন, কি আর বলবো ভাই, এখানে দেখেন এই যে ফোনগুলো, যে আইএমআই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার না, ঠিক আছে? এগুলো কিন্তু আমার না। এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এখানে আমি যে আপনাদেরকে দেখাই, এখানে রেজিস্টার্ড আইএমআই, মানে 13টা ফোনের আইএমআই আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেছে, অথচ আমি নিজেই জানি না। কেমনে কি ভাই? এখন দেখেন, এই যে এখানে আমি যেটা ক্লোজ করে দেই, এই যে এখানে দেখেন রেজিস্টার্ড যে অপশনগুলো আছে, এখানে যে রেজিস্টার্ড 13টা, এইভাবে দেখেন অনেকগুলো আছে, ঠিক আছে? আমি যার নিচে যাই, যে নিচে আরো আছে, যে দেখতে পাচ্ছেন এগুলো, মানে একটা ফোনেরও আইএমআই আমার এগুলোর সাথে ম্যাচ করতেছে না। এই ফোনগুলো কার আমি নিজেও জানি না। তো এইগুলো আপনি কিভাবে চেক করবেন সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখন এইটা, এই যে এখানে যে রেজিস্টার্ড আইএমআই এখানে লেখা আছে, এই যে এটা, এখন আমি যে এখানে দেখতেছেন 3 ডট লেখা আছে, প্রত্যেকটার পাশে দেন 3 ডট চিহ্ন দেওয়া আছে। আমরা যে এখানে ক্লিক করি, এখানে দেখেন মেক অ্যাজ স্টুডেন্ট, এখানে বাদ আছে ডি রেজিস্টার। আমরা চাইলে এই ফোনগুলোকে ওই আইএমআই নাম্বারের আন্ডারে যে ফোনগুলো আছে, এই আইএমআই নাম্বারের আন্ডারে যে ফোনগুলো আছে, আমি কিন্তু চাইলে আমি এখান থেকে ডি রেজিস্টার করে দিতে পারবো। মানে আমি এখান থেকে সেই ফোনগুলোকে বন্ধ করে দিতে পারবো। ডি রেজিস্টার যদি করে দেই, তাহলে ওই ফোনে আর নাম্বার কোনো ফোনে কাজ করবে না। তো এটা আপনারা নিজেরাই কিভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কোনো ডিভাইস রেজিস্টার্ড আছে কিনা, এটা কিভাবে আপনারা চেক করবেন, তো এটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা পুরো প্রসেসটা দেখে নেই। অলরাইট গাইস, তো এখন আমরা দেখবো যে এটা আপনারা নিজেরাই কিভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি ফোন রেজিস্টার করা আছে, এটা কিভাবে। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, আপনারা সেই গুগল ক্রোম ব্রাউজার চলে আসবেন এবং উপরে সার্চ বার আছে, এখানে যে উপরে সার্চ বার আছে আপনারা এখানে লিখবেন, আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন neir.btrc.gov.bd, আমি লিখে ওয়েব ক্লিক করে দিলাম। তো আপনারা দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন, ঠিক আছে? আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, আর যে এখানে আপনারা একটু দেখতে পারবেন যে এনইআর সিটিজেন, এখানে আপনারা দেখতেছেন যেখানে লেখা আছে এনইআর সিটিজেন, আপনারা এই সাইটটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আরেকটু অপেক্ষা করবেন, যেহেতু সাইটটা অনেক জ্যাম। এবং এখানে দেখেন এরকম একটা, ওখানে ক্লিক দেওয়ার পর এখানে একটা ফর্ম চলে আসবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এখানে একটা ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে? এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম দিবেন এবং এখানে একটা আপনার মোবাইল নাম্বার দিবেন। আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি চেক করবেন সেই এনআইডি কার্ড একটা মোবাইল নাম্বার এখানে দিবেন। তারপর এখান থেকে আপনি এনআইডি ট্যাবটায় আপনি স্মার্ট কার্ড এনআইডি দিয়ে দিবেন। এখানে আপনার যে এনআইডি কার্ডের যে লাস্ট 4 ডিজিট নাম্বারটা আছে, লাস্ট 4 ডিজিট, সেটা এখানে দিয়ে দিবেন। যেখানে দেখতে পাচ্ছেন লাস্ট এনআইডি নেম 4 ডিজিট এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে মোবাইল নাম্বার, মানে সবকিছু এখানে ঠিক রাখে, এখানে একটা ইমেল দিয়ে দিবেন। এই যে এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড এবং নিচে পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন। পাসওয়ার্ডটাকে কনফার্ম করার পর আপনার যে রেজিস্টারের উপর ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি ওখানে বসে দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন। অ্যাকাউন্ট রেজিস্টার করার পর জাস্ট আপনারা এখান থেকে লগইনে ক্লিক করে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনারা এখানে দেখে লগইনে ক্লিক করে দিবেন। এই যে লগইনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার এনআইডি কার্ডে কয়টি সিম রেজিস্টার করা আছে সবগুলো এখানে দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।